জয়ের চক্রান্ত থেকে মাকে বাঁচাতে এবার হাত মেলালো সোনা রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগ বংয়ের প্রতিনিধি এজিকে অ্যারেস্ট করা হয়েছে। মিসেস সেনগুপ্ত যে চুরির অপরাধে জেলে গেছে এই বিষয়টা টিভিতে দেখাতে থাকে। ঠিক সেই সময় টিভিটা অন করে মা যে জেলে গেছে এই নিউজটা দেখতে পায় সোনা। সোনা খুব ভেঙে পড়ে, সোনা কাঁদতে থাকে। তার মা এমন কাজ করতে পারে না। মায়ের উপরে তার যতই অভিমান থাক না কেন, তার মা চোর হতে পারে না। অলি স্কুলে যায়নি বলে দেখার জন্য অলির বাড়িতে গিয়ে হাজির হয় জয়ী। জয়ীকে দেখে অলি ছুটে গিয়ে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে যে, জয়ী, আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমার মা চুরি করতে পারে না। কোন মায়ের কথা বলছে অলি? জয়ী বলে যে, অলি, তুমি কোন মায়ের কথা বলছো? আমাকে বলো, স্পষ্ট করে বলো, তুমি কি চারুর কথা বলছো? কাঁদতে কাঁদতে বলে সোনা, না জয়ী, আমি চারুর কথা বলছি না, আমি আমার মায়ের কথা বলছি, দীপা সেনগুপ্ত। শুনেই চমকে যায় জয়ী, মনে মনে ভাবে তার মানে আমার মা বেঁচে আছে। জয়ী চিৎকার করে বলে, অলি, আমার মা চুরি করতে পারে না, আমি জানি আমার মা চুরি করতে পারে না, নিশ্চয়ই তাকে কেউ ফাঁসিয়েছে। আমাদের মায়ের পাশে দাঁড়াতে হবে। শুনেই চমকে যায় সোনা, ভাবে যে কি ব্যাপার, এভাবে আমার মা বলল কেন? তবে কি জয়ী পাকা মেয়ে? কৌতূহলের বসে সোনা জয়ীকে বলে, জয়ী, তুমি কে? তুমি কি পাকা মেয়ে? জয়ী বলে, হ্যাঁ, আমি পাকা মেয়ে। আমাদের দুজনকে এবার মায়ের পাশে দাঁড়াতে হবে, মাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এবার সোনা রূপা দুজনেই হাত মেলায় জয়ের চক্রান্ত থেকে মাকে নির্দোষ প্রমাণ করার জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সোনা রূপা এক হয়ে জয়ের চক্রান্ত থেকে মাকে নির্দোষ প্রমাণ করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।